হয়েছে 632 খ্রিস্টাব্দের 4 জুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খলিফা হলেন। ওনার খেলাফত ছিল 634 খ্রিস্টাব্দের 22 আগস্ট পর্যন্ত ওনার খেলাফত ছিল। ওনার খেলাফতের মেয়াদ ছিল 2 বছর 3 মাস 9 দিন। 634 খ্রিস্টাব্দ থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 10 বছর 3 মাস 13 দিন। এরপরে 644 খ্রিস্টাব্দ থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত 12 বছর পর্যন্ত খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 656 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফতের মসনদে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছিল 30 বছর। এই 30 বছরের সময়টাকে বলা হয় খেলাফতের আসর। কয় বছর? 30 বছর। 661 খ্রিস্টাব্দ 661 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 100 বছর এটা ছিল উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতের 14 জন খলিফা 100 বছর পর্যন্ত পৃথিবীতে খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। 750 থেকে নিয়ে 1258 পর্যন্ত 750 থেকে নিয়ে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা ছিল আব্বাসী খেলাফত। প্রায় 508 বছর পর্যন্ত 37 জন খলিফা ইসলামী খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে 1258 সময় থেকে নিয়ে খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1500 বছর পর্যন্ত 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 250 বছর এই সময়টা পৃথিবীতে এরকম সংঘবদ্ধ কোনো খেলাফত ছিল না। মঙ্গোলিয়ার তাতারিরা ইসলামী সাম্রাজ্যের উপরে হামলা করে ইসলামী সাম্রাজ্য দখল করে নেয়। বিভিন্ন জায়গায় মুসলমানদের কিছু ইমারত ছিল, পরিপূর্ণ খেলাফত ছিল না 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1500 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1924-এর 3রা মার্চ পর্যন্ত, এই যে বিগত 100 বছর আগে, 1500 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1924-এর 3 মার্চ পর্যন্ত ছিল উসমানী খেলাফত। উসমানী খলিফাদের 36 জন খলিফা 500 বছর প্লাস সময় যাবত সারা পৃথিবীতে ইসলামী খেলাফত দ্বারা শাসন করেছেন। এই খেলাফতের পুরাটা যদি 632 থেকে নিয়ে 1924 পর্যন্ত যদি পুরাটাকে আমরা হিসাব করি তাহলে 1291 বছর পর্যন্ত পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত ছিল। এই 1291 অথবা 1300 বছর, এই 1300 বছরের খেলাফত পৃথিবীবাসীকে কি দিয়েছে? খেলাফতের সৌন্দর্য কেমন ছিল? আমার সময় ওনারা শেষ করতে বলতেছেন, যদি অনুমতি দেন খেলাফতের সৌন্দর্যের উপর একটা ছোট্ট ঘটনা শোনায় দেয়। কি বলে? 2-3 মিনিট 2-3 মিনিটের মধ্যে শেষ করতে বলতেছে। এই 1200 বছরে আমার খুব ইচ্ছা ছিল এই 1200 বছর ইতিহাস থেকে আমি ইতিহাসের বাঁকে বাঁকে খেলাফতের সৌন্দর্য কেমন ছিল সেটা আপনাদের সাথে তুলে ধরতাম। ইনশাআল্লাহ কখনো পরবর্তী কোনো দেশে এই বিষয়ের উপর আলোচনা করার সুযোগ হলে আলোচনা করব। আমি শুধু প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের একটা ছোট্ট ঘটনা বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 632 খ্রিস্টাব্দের 4 জুন, জুনের 4 তারিখ খেলাফতের মসনদে বসলেন। খেলাফতের মসনদে বসার পরে সর্বপ্রথম চিন্তা করলেন দেশের নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করতে হবে। দেশের মানুষের জনগণের জীবনের নিশ্চয়তা, নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। কারণ একজন রাষ্ট্রপ্রধান, একজন খলিফা দেশের জনগণের জন্য সব কিছু করলো কিন্তু নিরাপত্তা দিতে পারলো না। একজন রাষ্ট্রনায়ক তার জাতির জন্য সব করলো, তাদেরকে নিরাপদ জীবন দিতে পারলো না। ওই রাষ্ট্রনায়ক কখনো সফল রাষ্ট্রনায়ক না। যেই দেশের মধ্যে জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, ওই রাষ্ট্রটা কখনো সফল রাষ্ট্র হতে পারে না। ঠিক কিনা? আমাদের অনেকে গর্ব করে বলে, মিয়া বুঝো নাই, আগে যখন উনি ছিলেন উনি কত কাজ করে গেছেন। উনি পদ্মা সেতু তৈরি করেছেন, এলিভেটেড এক্সপ্রেস তৈরি করেছেন, উনি মেট্রো রেল তৈরি করেছেন, আরো কত কিছু করেছেন। এইগুলো করে দিয়ে গেছেন। এত সুন্দর করে রাস্তায় চলো, 2 লেনের রাস্তাকে 8 লেন করেছেন। ওই লোক তো আর তোমরা কই পাইবা, আগেই বালা ছিল। এরকম কথা বলার লোক আছে না নাই? আমি বলবো পদ্মা সেতু হয়েছে ঠিক, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে ঠিক, মেট্রো রেল হয়েছে ঠিক, কিন্তু ওই 16 বছর পর্যন্ত, এই 16 বছর যে তারা রাষ্ট্র চালিয়েছে, 16 বছর পর্যন্ত বাংলাদেশের জনগণ একটা রাতের জন্য নিরাপদ ছিল না।
কোন ব্যবসায়ী ব্যবসা করতে নিরাপত্তা পায় নাই, কোন আলোচক আলোচনা করতে নিরাপত্তা পায় নাই, কোন ইমাম ইমামতি করে নিরাপত্তা পায় নাই, কোন খতিব আলোচনা করতে নিরাপত্তা পায় নাই, চাকরিজীবী চাকরি করতে নিরাপত্তা পায় নাই। তোমার সন্ত্রাসী ছেলেগুলোর কারণে কোন নারী রাস্তা দিয়ে হাঁটার ক্ষেত্রে নিরাপদ হয় নাই। যেই দেশের রাষ্ট্রপ্রধান তার জনগণকে নিরাপত্তা দিতে পারে না, সে একটা ব্যর্থ রাষ্ট্রপ্রধান। হযরত আবু বকর সিদ্দিক বললেন, নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আইন বিভাগটাকে মজবুত করতে হবে, আইন মন্ত্রী একজন মজবুত করে বানাতে হবে। পুরা খালা সাহাবাদের মধ্যে খোঁজ করে দেখলেন আইনের বিষয়ে মজবুত হলো আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর আইনের মধ্যে সবচেয়ে মজবুত ছিলেন ওমর। ওমরকে প্রধান বিচারপতি বানিয়ে দিলেন, চিফ জাস্টিস বানিয়ে দিলেন। ওমর চিফ জাস্টিস হয়ে গেলেন। এবার ওমর ওনার দফতরে বসে, প্রধান বিচারপতির কার্যালয়ে বসে, আপনারা বুঝে থাকলে বলেন প্রধান বিচারপতির কার্যালয়টা কোথায়? মসজিদে নববী। কোথায়? মসজিদে নববী। মুসলমানরা যতদিন রাষ্ট্র পরিচালনা করেছে সবগুলো সেক্টর, আল্লাহ রাসূলের 60টার উপরে মন্ত্রণালয় ছিল, 60টার উপরে মিনিস্ট্রি ছিল, সবগুলো মিনিস্ট্রি মসজিদে নববী থেকে চালিয়েছে। এরা আমাদেরকে বলে এই মোল্লারা কি বোঝে? মোল্লারা মসজিদ, মসজিদের মিম্বর এগুলো ছাড়া আর কিছু বোঝে না। আমরা বললাম হ্যাঁ, আমরা মসজিদই বুঝি। আমরা সেই জাতি, এই মসজিদ থেকে তারা শুধু একটা দেশ না পুরো পৃথিবীকে পরিচালনা করেছে। যতদিন পর্যন্ত মোল্লারা মসজিদের মিম্বর থেকে পৃথিবী পরিচালনা করেছে ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ অনিরাপদ ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রধান বিচারপতির দায়িত্বে বসে আছেন। একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, 6 মাস পার হয়ে গেল। দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। 1 বছর পার হওয়ার পরে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ ইন্নী আতলুবুল ইফা মিন উহদাতিল কাযাব। ও আল্লাহর রাসূলের খলিফা, আপনি আমাকে চিফ জাস্টিস বানিয়েছেন, প্রধান বিচারপতি বানিয়েছেন। 1টা বছর দায়িত্ব পালন করলাম, আমি এখন এই দায়িত্ব থেকে অব্যাহতি চাই, আমি আর দায়িত্ব পালন করতে চাই না। আবু বকর বলে, ও ওমর, কি হয়েছে তোমার? লিমাযা তাতলুবুল ইফা, কেন তুমি অব্যাহতি চাও? আমিন মাশাক্কাতিল কাদাই তাতলুবুল ইফা, তুমি কি বিচার করতে করতে ক্লান্ত হয়ে গেছো? বিচারের দায়িত্ব আঞ্জাম দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে গেছো? যেমন আমাদের দেশের কোর্টগুলো, আমাদের দেশের বিচারালয়গুলো বারবার বিচারপতি পরিবর্তন হয়, বারবার জজ ব্যারিস্টার পরিবর্তন হয়। 10 বছর, 15 বছর, 20 বছর আগের মামলা এখনো পর্যন্ত শেষ হয় নাই। কি বলেন? আল্লাহর বান্দা মারা গেছে 50 বছর আগে, তার সুয়াল জবাব শেষ হইয়া 50 বছর কবরের মধ্যে পার হয়ে গেছে, এখনো তার বিচার শুরুই হয় নাই। আছে না নাই? প্রসিদ্ধ কথা আছে, এই দেশের মধ্যে যদি কেউ বিচার পাইতে চায় পূর্ণাঙ্গ, 3 জিনিস লাগবে। 1 নাম্বার নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে, 2 নাম্বার কারুনের সম্পত্তি লাগবে, 3 নাম্বার আইয়ুব আলাইহিস সালামের সবর লাগবে। তো তোমার উপরে কি বিচারের এত বড় চাপ, এত বিচার বেশি, এত মামলা বেশি যে তুমি ক্লান্ত হয়ে গেছো, অব্যাহতি চাইতেছো? কয়, আমি খলিফাতুর রাসূলুল্লাহ। আপনি কি বলেন? ও বকর, আপনি কি বলেন? কিসের ক্লান্তি, কিসের আবার কষ্ট? 1টা বছর পার হয়ে গেল, চিফ জাস্টিসের দায়িত্ব পালন করতেছি, 1টা বছর শেষ হয়ে যায়। এই 1 বছরে, পুরো 1 বছরের মধ্যে একটা লোকও আমার কাছে একটা মামলা নিয়ে আসে না। আবু বকর পেরেশান। আবু বকর পেরেশান, কিরেতে মামলাগুলো যায় কই? মারামারি কি মানুষের মাঝে হয় না? হ্যাঁ, বউ স্বামী মারামারি হয়। কি বলেন? ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, জায়গা জমিন নিয়ে মারামারি, ব্যবসায়ী নিয়ে মারামারি, মারামারি তো হয়, ঝগড়াঝাটি হয়, এগুলো যায় কোথায়? তাহলে কোথায় যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে ভাবলেন হয়তো ওমর কড়া মানুষ, ওমর রাগী মানুষ, ওমরের রাগের ভয়ের কারণে মনে হয় মানুষ ওমরের কাছে আসে না, মনে হয় বিচারগুলো নিয়ে অন্য কোনো দরবারে চলে যায়। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা যায় কোথায় এটার উপরে তদন্ত করার জন্য একটা তদন্ত কমিশন তৈরি করে দিলেন, একটা তদন্ত কমিটি বানায় দিলেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কয়েক সদস্যের একটা তদন্ত কমিটি বানায় বললেন, তোমরা সারা দেশে ঘুরে
ঘুরে খোঁজ নিয়ে দেখবা মানুষ বিচার যদি মারামারি লাগে, সমস্যা লাগে, বিচার নিয়ে যায় কোথায়, বিচারগুলো যায় কোথায়, একটু রিপোর্ট দিবা। এই তদন্ত কমিশন 1 মাস পর্যন্ত সারা মদিনার মধ্যে প্রতিটা অলি গলিতে ঘুরে 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 রিপোর্ট লিখলেন। 1 মাস রিপোর্ট তৈরি করার পরে জমা দিলেন। ওই রিপোর্টের মধ্যে উনি লিখে দিলেন, ও খলিফাতা রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূলের খলিফা, মানুষ বিচার নিয়ে অন্য কোথাও যায় না, মামলা নিয়ে অন্য কোথাও যায় না। মূল ঘটনা হলো এই বিগত 1 বছরে পুরা মদিনার মধ্যে 2 জন মানুষের মধ্যে কোনোদিন কথা কাটাকাটিও হয় না। মারামারি দূরের কথা, কই কেন কথা কাটাকাটি হয় নাই মানে কি? মানুষ এভাবে ভালো হয়ে গেল কিভাবে, এটা সম্ভব? কয় ফাইন্নাহুম ইয়াইশুনা তাহতা যিল্লি কিতাবি রাব্বিহিম কুল্লুহুম আরাফু মা লাহু মিন হাক্কিন ওয়া মা আলাইহি মিন হাক্কিন ওয়া কুল্লুহুম নাসিউনা লিআখি কুল্লুহুম ইয়াতাফাক্কাদুনা লিআখিহিল গায়েব। এই সবগুলো মানুষ খেলাফতের ছায়ায় বসবাস করে, আর খেলাফতটা কোরআনের আইন দ্বারা পরিচালিত হয়। ও আল্লাহর রাসূলের খলিফা 1 বছর কেন, 2 বছর কেন, 10 বছর কেন, 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, 1 কোটি বছর যদি পার হয়ে যায়, আর মানুষের মাঝে যদি এরকম কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে, আর মুসলমানরা যদি কোরআনের শাসনে পরিচালিত হয়, কোটি বছর পার হয়ে যাবে, কোনো মুসলমানের মাঝে ঝগড়া হবে না। এটা হলো খেলাফতের সৌন্দর্য, এটা হলো খেলাফতের সৌন্দর্য। আল্লাহু আকবার। আমার সময় শেষ হয়ে গেছে। খেলাফতের সৌন্দর্য, গুরুত্ব